ওং গঙ্গনপতয়ে নমঃ ওং সাংসিং সংসচন্দ্রায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন সরাসরি আলোচনায় যাব। আর যারা যোগাযোগ করছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 9830492908, এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। অনলাইনে দ্রুত সময় পাবেন, অফলাইনে তো একটু সময় বেশি লাগবে ভাই, সময় দিতে আর কি আপনাদের। চলুন সরাসরি আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, দশম ভাব এবং একাদশ ভাব প্রভাবিত হতে থাকবে। 6টা 14 মিনিট পর্যন্ত দশম ভাব, তারপরে একাদশ ভাব মানে সেকেন্ড হাফটা। শোভনা এবং শোভনা নক্ষত্র তো দ্রুত কেটে যাবে। ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গলের নক্ষত্রটি যাবে ম্যাক্সিমাম সময়ে। অষ্টক বর্গের ডট হিসাবে আপনি পেয়েছেন 30 এবং 6.96 এর রূপা স্ট্রাইকিং আপনাকে অ্যাভারেজ ফল দেবে। রবিদেব আজকের দিনে 45%, চন্দ্রদেব 25%, মঙ্গলদেব 44, বুধদেব 50%, বৃহস্পতিদেব 5%, শুক্রদেব 57 এবং শনিদেব 93% কাজকর্ম করবে। বৃহস্পতিদেব আজকের দিনে পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে। তো আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে যেহেতু দশম এবং একাদশ ভাব প্রভাবিত হতে চাচ্ছে, যেহেতু চাকরির জায়গাটার ক্ষেত্রে কাজের ক্ষেত্রটা তো প্রভাবিত হতেই থাকবে আজকের দিনটায়। কর্মক্ষেত্রে দায়িত্ব কর্তব্য বৃদ্ধি পাবে। সন্ধ্যার পরে সামাজিক ক্ষেত্রে এবং যোগাযোগের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকবে আপনার। আর মানে লাভের পরিমাণটা বেশি থাকবে। আপনার ইচ্ছা শক্তি প্রবল হবে এবং ইচ্ছার মাধ্যমে আপনি কোনো সফলতার দিকে যাচ্ছেন, আর্থিক দিকটা সফলতার দিকে যাবেন। চাকরি প্রাপ্তির জায়গাটা যদি থাকে, যদি ইন্টারভিউ থাকে, সেখানেতে ভালো ফল পাবেন। প্রেমের জায়গাটায় ভালো ফল পেতে যাচ্ছেন। ক্রিয়েটিভ কাজকর্ম করছেন, ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত আছেন, 100% সাকসেস পাবেন। কোনো বন্ধুরা যারা ফাটকায় খেলাধুলা করেন তাদের ক্ষেত্রে প্রাপ্তি যোগ হবে। শেয়ার মার্কেট সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে ভালো হবে। লোনটাকে শোধ করার একটা সুযোগ পেয়ে যাবেন। এইগুলোও তো ভালোর দিকে যাবে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষাতে খারাপ হবে তা না, মোটের উপর ঠিকঠাক থাকবে বলে আশা করা যেতে পারে। আত্মনির্ভরতা আপনার বাড়বে, নিজের প্রচেষ্টায় উন্নতির যোগ থাকছে। আজকের দিনটা কর্মে সুনাম পাবেন। পরিকল্পনা মাফিক যদি এগোন, সতর্কতার সঙ্গে যদি এগোন ভালো হবে, কেন বঞ্চনা চর্বিতি এবং যোগ আছে, তো ওই জায়গাটা একটু সমস্যা আছে। আর বৃহস্পতি খুবই দুর্বল আছে। ভাগ্যের উপর নির্ভরতা কমিয়ে দিয়ে নিজের কাজটা সঠিকভাবে করুন, তাতে ভালো হবে। সাময়িক দুর্বলতা, ঘুমের সমস্যা, শারীরিক সমস্যা এগুলো আসতে পারে, সেটা মঙ্গল কম্বাস্ট আছে বলে হতে পারে। মাথা ব্যথা, হাই ব্লাড প্রেশারের প্রবলেম এগুলো হতে পারে, সেই জায়গাটা দেখা যাচ্ছে আজকের দিনটা। আর যারা লেখালেখি করছেন, গবেষণার সঙ্গে যুক্ত আছেন, টেকনিক্যাল কাজকর্মে পড়াশোনা করছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি। ট্রেডিং, অনলাইন কাজ এবং প্রযুক্তিগত কাজের সঙ্গে যুক্ত আছেন, মোটের উপরে তো ভালো ফল পাবেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে আগেই বলেছে, তবে বিদেশি কোম্পানি, বহুজাতিক কোম্পানি এবং গবেষণামূলক বা ব্যাকএন্ডের কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, উন্নতি বেশি হতে যাচ্ছে। নতুন ক্লায়েন্ট পেতে পারেন আজকের দিনটা। নেটওয়ার্কিং এর মাধ্যমে সাফল্য পাবেন। কাগজপত্র সই করার সময় একটু খেয়াল রেখে চলবেন আজকের দিনটা। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আবেগ বাড়বে আজকের দিনটা, তবে একসাথে সময় কাটবে অনেকটা। অপ্রয়োজনীয় সন্দেহ এড়িয়ে চলুন। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে বিদেশ সংক্রান্ত ভ্রমণ বা তীর্থযাত্রা মোটের উপরে পূর্ব হবে। সন্তানের জায়গাটা খারাপ নয়, না খারাপ আছে একটু, দেখতে পাচ্ছি সন্তানের জায়গাটা একটুখানি সমস্যায় পড়বে। সন্তানের পড়াশোনা এবং স্বাস্থ্য নিয়ে একটু সামান্য উদ্বেগ থাকবে আজকের দিনটা। সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু সাফল্য পাবেন আজকের দিন। নতুন বন্ধু তৈরি করার একটা সুযোগ থাকছে আজকের দিনটা ভালো। আজকের দিনে লাল এবং গাঢ় কমলা রং ব্যবহার করতে হবে না। 1, 3, 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 9টা 45 মিনিট থেকে 11টা 20 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। এছাড়া 6টা 30 মিনিট থেকে 8টা পর্যন্ত সময়টা ভালো। হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না আজকের দিনটা। শিব মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালিয়ে আসবেন, আজকের দিনে ভালো হবে। ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে নতুন কাজ শুরু করার সুযোগ থাকছে। দ্রুত সিদ্ধান্ত লাভ ওঠানোর সুযোগ থাকবে। স্বাস্থ্য একটু দুর্বল হতে পারে। ভরণী নক্ষত্রের ক্ষেত্রে আর্থিক বিষয়ে গুরুত্ব পাবে আজকের দিনটায়। সম্পর্ক এবং পারিবারিক দায়িত্বের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, বাড়বে, দায়িত্ব বাড়বে আজকের দিনে। আর
কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে। আজকের দিনটা কিছুটা সাফল্যের সম্ভাবনাও থাকছে, চাকরি প্রাপ্তির সুযোগও থাকবে আজকের দিনটা। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের হচ্ছে গিয়ে নবম এবং দশম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। অষ্টক ভাগের ডট 7.67, রোপাস র্যাঙ্কিং হতে যাচ্ছে 25। তো সেক্ষেত্রে খারাপ না, মোটামুটি ঠিকঠাক আছে বলে মনে করছি। 25 তো অনেক, 25 না, আপনাদের রোপাস র্যাঙ্কিংটা হচ্ছে, অষ্টক ভাগের ডট হচ্ছে আপনাদের বৃষ রাশির 25, আর 7.67 হচ্ছে রূপাস র্যাঙ্কিং। তো খারাপ না, মোটামুটি ঠিকঠাক আছে, অ্যাভারেজ ফল তো পাবেন আজকের দিনটা। রবিদেব আজকের দিনে 45%, চন্দ্রদেব 25, মঙ্গলদেব 45 এবং বুধদেব 50%, বৃহস্পতিদেব 5%, শুক্রদেব 57 এবং শনিদেব 93% কাজকর্ম করবে বলছে। তো অ্যাভারেজ ফল তো নিশ্চিত হতে যাচ্ছে আজকের দিনটায়। আর আপনাদের যেহেতু নবম ভাব এবং দশম ভাব প্রভাবিত হতে যাচ্ছে, ধর্ম, ভাগ্য, শিক্ষা, পরিকল্পনা এগুলোর ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে যাচ্ছে, সক্রিয় জায়গা তৈরি হবে, ভালো ফল পাবেন। এরপরে কর্মক্ষেত্র এবং সামাজিক ক্ষেত্রে মান মর্যাদা এবং খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ থাকছে। আত্মপ্রচেষ্টা থেকে উন্নতি হতে যাচ্ছে, কর্মক্ষেত্রে সুনাম পাবেন। পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য এগিয়ে যান, ভালো হবে। কখনো কখনো বাধা হয়তো আসবে, সকট যোগ এবং বঞ্চনাচুর ভীতি আছে, তাই সতর্কতার সঙ্গে এগোলে আপনার ক্ষেত্রে ভালো হবে। শনিদেব অনেকটা শক্তিশালী জায়গা তৈরি আছে, কর্মক্ষেত্রে দায়িত্ব এবং শুভ ফল দেওয়ার জন্য রেডি হয়ে থাকবে। কিন্তু বৃহস্পতি যেহেতু অনেকটা দুর্বল আছে, তাই ভাগ্যের উপর নির্ভরশীল না হয়ে বাস্তবিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন, ভালো হবে। মানসিক চাপের মধ্যে পড়বেন, মাথা ব্যথা, ক্লান্তি হতে পারে আজকের দিনটা। যেহেতু মঙ্গল কম্বাস্ট আছে, তাই জ্বর জ্বালা হতে পারে এবং পেশিতে ব্যথা, হাই ব্লাড প্রেশারের সমস্যা, ঘুমের সমস্যা এগুলো হতে পারে। যোগা প্রাণায়াম করতেই হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে জ্ঞান বৃদ্ধির যোগ থাকছে। উচ্চশিক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, উন্নতির যোগ থাকছে আজকের দিনটায়। আর উচ্চশিক্ষা তো বলেইছি, ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় মোটামুটি পারিবারিক সম্পত্তি থেকে কিছুটা লাভ ওঠানোর যোগ দেখা যাচ্ছে। হঠাৎ খরচও হতে পারে, সকল যোগ আছে বলে আর্থিক জায়গাটা ওঠানামা দেখা যাচ্ছে আজকের দিনটা। আজকের দিনে চাকরির জায়গাটার ক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি অনেকটা বাড়বে, আপনার নতুন দায়িত্ব বাড়বে, কাজের চাপও বাড়বে। প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। আমলা যোগের কারণে সুনাম প্রাপ্তির সুযোগ থাকছে। পেশাগত জীবনে নতুন যোগাযোগ, অনলাইন কাজ এবং প্রযুক্তি ও মিডিয়া সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে। তবে কাগজপত্রে সই করার আগে একটু দেখে চলবেন। ব্যবসা বাণিজ্যের জায়গাগুলো ভালোই হবে মোটামুটি যা দেখা যাচ্ছে। প্রেমের জায়গাটায় আবেগ থাকবে, নতুন পরিস্থিতিও বাড়তে পারে আপনাদের, তা ভুল বোঝাবুঝি এড়ানোর দরকার আছে। দাম্পত্য জীবনে সহযোগিতা পাবেন, একসাথে পরিকল্পনা গ্রহণ করতে হতে পারে। সন্ধ্যার পরে আরো ভালোর দিকে যাবে বলে মনে করছি। ধর্মীয় ভ্রমণ, দূর ভ্রমণ, অফিসের কাজের জন্য ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। সন্তানের পড়াশোনার উন্নতি হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা সন্তানের যদি থাকে, সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনটা শক্তিশালী জায়গায় থাকবে। আজকের দিনটা কর্মক্ষেত্রে এবং পরিকল্পনা যদি সঠিকভাবে গ্রহণ করতে পারেন, তাহলে সাফল্য পাবেন আজকের দিনটা, খারাপ হবে না। মানুষের সঙ্গে, লোকজনের সঙ্গে যোগাযোগটা ঠিক রাখার চেষ্টা করবেন। সাদা হালকা গোলাপি রংটা ভালো হতে যাচ্ছে। 2, 6, 8 সংখ্যাটা ভালো হবে। সকালবেলা 8টা 45 থেকে 10টা 15 এবং সন্ধ্যাবেলা 6টা 30 থেকে 7টা 50 পর্যন্ত সময়টা বেশ ভালো। আজকের দিনে লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করবেন, শিব মন্দিরে গিয়ে জল বেদিপাতা দিয়ে আজকের দিনে শিবজির কে স্নান করাবেন, ভালো হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে এবং প্রতিযোগিতা বাড়তে চলেছে। আজকের দিনে নেতৃত্ব দেওয়ার সুযোগও আসতে পারে। রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে অর্থ এবং পরিবারের ক্ষেত্রে সুখ বৃদ্ধি হতে যাচ্ছে, নতুন সম্পদ এবং লাভের সম্ভাবনা প্রবল। মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে ভ্রমণ এবং নতুন যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন ধারণা ভালোর দিকে যাবে বলে আশা করছি। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে অষ্টম এবং নবম ভাব প্রভাবিত হতে থাকবে, তাই সতর্কতা ভীষণ দরকার আছে। ফার্স্ট হাফটা 6টা 14 পর্যন্ত শ্রবণা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। সকালবেলার দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে ভাই। অর্থ সংক্রান্ত কোনো ডিসিশন মেকিং এ ভীষণ সতর্ক থাকতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে জোর ঝামেলায় যাতে না হয়, সেদিকটাও আপনাকে খেয়াল রেখে আজকের দিনে চলতে অনুরোধ করব। সেটা কিন্তু খুব ড্যামেজের মধ্যে চলে যেতে হতে পারে, খেয়াল রেখে চলতে হবে।
প্রেমের ক্ষেত্রে বিচ্যুতি যাতে না হয় খেয়াল রাখতে হবে, চাকরির জায়গাটা ছুট যাতে না হয় খেয়াল রাখতে হবে, মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে এই সময়কালের মধ্যে। এরপরের সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো হবে, চাকরির জায়গাটা ভালো হয়ে যাবে সেই দিক থেকে দেখতে গেলে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে, বিদেশ ভ্রমণের মতো সুযোগ থাকবে, ইম্পোর্ট এক্সপোর্টের যারা ব্যবসা বাণিজ্য করছেন সাপোর্টিভ জায়গা অনেকটা ভালো হতে যাচ্ছে। 31 ডট নিয়ে এগোচ্ছেন এবং 9.81 রোপাস র্যাঙ্কিং অনেকটা পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে। রবিদেব 45%, চন্দ্রদেব 25% এবং মঙ্গলদেব 44 এবং বুধদেব 50%, বৃহস্পতির ড্যামেজ আছে 5%, শুক্রদেব 57 এবং শনিদেব 93% কাজকর্ম করবে বলছে আজকের দিনটা। সামগ্রিকভাবে মোটের উপরে ভালো হতে যাচ্ছে, তবে মানসিক চাপ একটুখানি বাড়বে, অনিশ্চয়তা মানসিক চাপ একটু থাকছে আজকের দিনটা। ভাগ্যের উপরে ভীষণ ভাবে আপনি নির্ভর করে চলবেন না, নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করতে হবে, নিজের প্রচেষ্টায় উন্নতি হবে, কর্মক্ষেত্রে সুনাম বাড়বে, পরিকল্পনা বাস্তবায়ন হতে পারে, লাভ এবং ক্ষতির সম্ভাবনা উভয়ই থাকছে, কেন সকল যোগ আছে, বঞ্চনা চোর ভীতি যোগ আছে। সেই জন্য একটু ভাগ্যের চেয়ে নিজে পরিশ্রম করুন, চোখ কান খোলা রেখে এগোন, ভালো হবে। কেন হজমের গোলমাল, ক্লান্তি, মানসিক ক্লান্তি এগুলো দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে, শরীরে উত্তাপ বাড়তে পারে, মানে জ্বর হওয়ার সম্ভাবনা আছে, পেশিতে ব্যথা লাগতে পারে আজকের দিনটা। প্রাথমিক শিক্ষায় আগ্রহ বাড়বে, নতুন শেখার জন্য বেশ ভালো আজকের দিনে। ভাষা, গণিত, প্রযুক্তির ক্ষেত্রে তো ভালো হতেই যাচ্ছে, গবেষণা, উচ্চশিক্ষা এবং বিদেশ সংক্রান্ত পড়াশোনা করছেন, ভালো হতেই যাচ্ছে আজকের দিনে। আজকের দিনে অষ্টম ভাবতে যখন যাবে হঠাৎ খরচা হয়ে যাবে, আর্থিক অনিশ্চয়তা হতে পারে, সন্ধ্যার পরে আর্থিক উন্নতি থাকবে, ভাগ্যের সহায়তা পেতে পারেন। চাকরির জীবনের ক্ষেত্রে নতুন দায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে, কর্তৃপক্ষের সুনজরে আসবেন, আমরা যোগ আছে, সম্মান প্রাপ্তির যোগটা থাকছে, ব্যবসা বাণিজ্যে নতুন যোগাযোগ ভালো হবে, অনলাইন বা প্রযুক্তিগত ক্ষেত্র থেকে ভালো ফল পেতে যাচ্ছেন, নতুন চুক্তি হতে পারে, লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, প্রেমের ক্ষেত্রে আকর্ষণ বাড়বে, প্রেমটা ভালোই হতে যাচ্ছে আজকের দিনটা। দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্থায়িত্ব বাড়তে চলেছে, ভ্রমণ ধর্মীয় হতে পারে, বিদেশ সংক্রান্ত কাজের জন্য ভ্রমণ হতে পারে আজকের দিনে। সন্তানের পড়াশোনা এবং প্রতিটা ক্ষেত্রে উন্নতি হবে, নতুন দক্ষতা শেখার ক্ষেত্রে সুযোগ বৃদ্ধি হতে যাচ্ছে। আজকের দিনটা খুবই শক্তিশালী জায়গা তৈরি হয়ে আছে। সবুজ এবং হালকা হলুদ রংটা ব্যবহার করুন, আর 5, 7, 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সকাল 10:15 থেকে 11:45 এবং সন্ধ্যাবেলা 6:30 থেকে 8:10 সময়টা ব্যবহার করুন। বিষ্ণু সহস্রনাম জপ করুন, ভালো হবে। আজকের দিনে মৃগশিরা নক্ষত্রের বন্ধু নতুন যোগাযোগের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন, ভ্রমণে পরিকল্পনা গ্রহণ করতে পারেন, ব্যবসার ক্ষেত্রে নতুন ধ্যান ধারণা আপনার সাফল্য দিয়ে যাবে। আদ্রা নক্ষত্রের বন্ধু মানসিক অস্থিরতা বাড়বে, গবেষণা এবং বিশ্লেষণাত্মক কাজের ক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। পুনর্বসুর ক্ষেত্রে ভাগ্যের উন্নতি দেখা দিচ্ছে, আজকের দিনে পরিবারের সুখ পাবেন এবং নতুন সুযোগ আপনাদের ক্ষেত্রে প্রাপ্তির সুযোগ থাকছে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে সপ্তম এবং অষ্টম ভাব প্রবাহিত হবে, 6:14 পর থেকে, সন্ধ্যাবেলার পর থেকে আপনাদের সতর্ক থাকতে হবে। তার আগের পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে বেটার হতে যাচ্ছে, বেশ ভালো। প্রেমের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করা যেতে পারে, দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে, প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, ভালো হবে। যে সমস্ত বন্ধুরা অবিবাহিত আছেন, বিবাহের কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। কিন্তু নক্ষত্র অষ্টম ভাব দিয়ে যাবে, শ্বশুর বাড়ি থেকে কিছু প্রাপ্তি হতে পারে, যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন এবং যারা হচ্ছে গিয়ে গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, ডাক্তার বন্ধু, ক্রিমিনাল লয়ার, LIC প্রিমিয়াম তোলেন, আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাবে। মেডিকেল সেক্টর, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, ডাক্তারখানা সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে বলে আশা করা যেতে পারে। আজকের দিনে 9.8 হচ্ছে রূপাস র্যাঙ্কিং পেয়েছেন, তার সাথে 27 ডট আছে, অষ্টক বর্গে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন বলে আশা করা যেতেই পারে আজকের দিনটা। দিনের প্রথম দিকটা সম্পর্কের ক্ষেত্রে, দাম্পত্য জীবন এবং অংশীদারিত্বের ক্ষেত্রে, সামাজিক যোগাযোগের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে মোটের উপরে। মানসিক ভাবে চিন্তা অনেকটা বাড়বে, গোপনীয়তা রক্ষা করে যারা গোপন বিষয় রিভিল হয়ে গিয়ে আপনার সমস্যার সৃষ্টি হতে পারে, আর আপনি গোপনীয়তা বিষয় নিয়ে কাজকর্ম করছেন, সেক্ষেত্রে ভালো হবে।
নিজের প্রচেষ্টা উন্নতির যোগ থাকছে, কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তির যোগ থাকছে। আজকের দিনে পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে, কর্মক্ষেত্রে সুযোগও আসবে, নেতৃত্ব দেওয়ার সুযোগ থাকছে, সমাজে মান মর্যাদা থাকবে। তবে অস্থিরতা আপনার বাড়বে, বঞ্চনা চর্বিত যোগ এবং কেমন যোগ আছে বলে হজমের গোলমাল হতে পারে। শরীরে দিকটা একটু খেয়াল রাখুন, হাই ব্লাড প্রেশার থাকলে সতর্ক থাকতে হবে আজকের দিনটা। প্রাথমিক শিক্ষা তো মোটামুটি ঠিকঠাক আছে, গবেষণা বিশ্লেষণাত্মক পড়াশোনার ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়, ধর্ম দর্শনের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। আর্থিক বিষয়ে সতর্কতার দরকার, অপ্রয়োজনীয় খরচগুলোকে একটু দেখে চালান, দেখে করুন, অপ্রয়োজনীয় খরচ করতে যাবেন না, ধীরে ধীরে লাভের সম্ভাবনা থাকবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে পরিবর্তনের যোগ্য থাকছে, হঠাৎ করে দায়িত্ব বৃদ্ধিও হতে পারে আজকের দিনটায়, আমরা যোগ আছে যেহেতু আজকের দিনে সব নাম কামাবেন। ব্যবসায়ের ক্ষেত্রে মোটের উপরে যা দেখা যাচ্ছে, নতুন চুক্তি হতে যাচ্ছে, বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা একটু অবলম্বন করতে হবে। তবে বিদেশি যোগাযোগের মাধ্যমে সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। কেমিক্যাল, রিসার্চ দ্রব্য এবং মেডিসিন এই সমস্ত নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন অত্যন্ত ভালো তো হবেই। বিদেশে আমদানি রপ্তানি করছেন, সেটাও ভালো হবে। প্রেমে আবেগ বাড়বে আজকের দিনে, ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা থেকে বেরিয়ে আসতে যাচ্ছেন আজকের দিনে। ধর্মীয় ভ্রমণ ক্ষেত্রে, অফিসের ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সন্তানের পড়াশোনায় মনোযোগ প্রয়োজন আছে। প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি থাকে, ধীরে ধীরে উন্নতি করবে বলে মনে করছি আজকের দিনটা। সাদা এবং রূপালী রং ব্যবহার করুন। আজকে 2, 4, 7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 9:30 থেকে 11টা এবং সন্ধ্যাবেলা 6:20 থেকে 7:50 পর্যন্ত সময়টা কাজে লাগান, সেক্ষেত্রে ভালো হবে। অবশ্যই করে আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, শিবলিঙ্গে জল ঢালবেন এবং 108 বার ওং নমঃ শিবায় মন্ত্র জপ করবেন। দুর্গা দেবীকে স্মরণ করবেন, দুর্গে রক্ষণে ভালো ফল পাবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভাগ্যের উন্নতি দেখতে পাবেন, পরিবারে শান্তি শৃঙ্খলা বজায় থাকছে, নতুন সুযোগ পাবেন। পুষ্য নক্ষত্রের বন্ধু কর্মক্ষেত্রে সম্মান বাড়বে, সামাজিক মর্যাদা বৃদ্ধি হতে যাচ্ছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে মানসিক অস্থিরতা বাড়বে, গোপন শত্রুর বিষয়ে সতর্ক থাকতে হবে আজকের দিনটা। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য যেটা দেখা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ এবং সপ্তম ভাব প্রবাহিত হতে যাচ্ছে। ষষ্ঠ ভাব প্রবাহিত হবে হচ্ছে গিয়ে 6:14 পর্যন্ত, শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আজকের দিনটা, সতর্কতা ভীষণ দরকার আছে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখতে হবে আজকের দিনে। আপনার হার্টের প্রবলেম থাকলে সতর্ক থাকতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে অশান্তি চরম আকার ধারণ করতে পারে, শত্রু বৃদ্ধির যোগ থাকছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। ফার্স্ট হাফটা কিন্তু সতর্ক একটু বেশি দরকার আছে, ব্যয়ের প্রবণতাটা অনেকটা বাড়তে পারে। মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে এবং পরিষেবামূলক কাজের জায়গায় আছেন, চাকরি বাকরি করার চেষ্টা করছেন, আপনাদের ক্ষেত্রে ইন্টারভিউ আছে, ভালো ফল পাবেন সেক্ষেত্রে। আজকের দিনে অষ্টবর্গের ডট হিসাবে পেয়েছেন 20 এবং 8.67 হচ্ছে আপনার রূপাস র্যাঙ্কিং। সেক্ষেত্রে আমি বলবো খুব যে খারাপ, অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। আপনাদের সেকেন্ড হাফটা কিন্তু আজকের দিনে কিছুটা তো বেটার ফল দিয়ে যাবে, বেশি ভালো ফল পাবেন। আজকে আপনাদের ক্ষেত্রে কাজের চাপ বাড়বে, প্রতিযোগিতা বাড়বে, আজকের দিনে শত্রু বাড়বে। সন্ধ্যার পরে কিন্তু অংশীদারি ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য জীবনে ওই ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, সামাজিক মান মর্যাদা বৃদ্ধি পেতে যাচ্ছে, যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন। আজকের দিনে পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে, নিজের প্রচেষ্টায় উন্নতির যোগ থাকছে। তবে সকট যোগ এবং বঞ্চনা চর্বিত যোগ আছে যেহেতু, আপনাদের সতর্ক থেকে সমস্ত বিষয়ে কাজকর্ম এগোতে হবে। শরীরে ক্লান্তি থাকছে, পেটের সমস্যা, হজমের সমস্যা দেখা দিতে পারে আজকের দিনে। কিছুটা মানসিক অস্থিরতা থাকবে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনে প্রাথমিক শিক্ষা তো ভালো হতে যাচ্ছে, গ্রুপ স্টাডিতেও ভালো হবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় ভালো হতে যাচ্ছে, গবেষণা এবং নতুন কোনো গবেষণার ক্ষেত্রটা ভালো হবে। ব্যবসা বাণিজ্য থেকে আয় উপার্জন তো হচ্ছে, অংশীদারিত্ব থেকেও ভালো হবে। যোগাযোগের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকবে। আয় এবং খরচ ওঠানামা করার ব্যাপারটাও থাকছে। আবার চাকরি তো মোটে বলেইছি আগে, কিছুটা প্রতিযোগিতা থাকবে এবং শত্রুতা বৃদ্ধি হবে। যদিও বা আমরা যোগ আছে, সেক্ষেত্রে সুনাম বৃদ্ধির একটা যোগ থাকছে বেশি করে। ব্যবসা বাণিজ্যে নতুন ক্লায়েন্ট পাবেন,
চুক্তি করার ক্ষেত্রে একটু দেখে চলুন, প্রেমের জায়গাটা খারাপ না, ইতিবাচক জায়গা তৈরি হতে যাচ্ছে। দাম্পত্য জীবনের সঙ্গে ক্ষেত্রেও মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করা যায়। ভ্রমণ, দূর ভ্রমণ হতে পারে, ধর্মীয় ভ্রমণ হতে পারে, অফিসের সংক্রান্ত ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। সন্তানের পড়াশোনায় কিছুটা চাপ থাকবে, ধীরে ধীরে উন্নতি হবে, বেশি টেনশন করতে যাবেন না। আজকের দিনটায় কাজ, দায়িত্ব এবং সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করার চেষ্টা করতে হবে আপনাকে। সোনালী এবং কমলা রং ব্যবহার করুন আজকের দিনে। আর 139 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে বেশ ভালো হতেই আছে। 9:40 থেকে 11:10 এবং 6:20 থেকে 7:45 পর্যন্ত সময়টা আপনারা ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। ওম গৃহিণী সূর্যায় নমঃ এই মন্ত্র জপ করবেন, অবশ্যই ভালো ফল পাবেন বলে মনে করছি। হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না। মঘা নক্ষত্রের বন্ধু আজকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেতে যাচ্ছেন, সামাজিক মান মর্যাদা বৃদ্ধি পেতে যাচ্ছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে আজকে প্রেম এবং আনন্দের ব্যাপারটা থাকছে। সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে কর্মক্ষেত্রে স্থিতিশীলতা থাকবে এবং নতুন উদ্যোগ প্রাপ্তি, নতুন দায়িত্ব প্রাপ্তির একটা সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আপনাদের পঞ্চম এবং ষষ্ঠ ভাবটি চন্দ্র গমন করতে থাকবে। শ্রবণ এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে। পঞ্চম ভাব এবং ষষ্ঠ ভাব, পঞ্চম ভাবটি যখন যাচ্ছে 6:14 পর্যন্ত বেশ ভালো ফল পাবেন। তারপরে ষষ্ঠ ভাব দিয়ে গেলে একটু শত্রু বৃদ্ধি হয়ে যেতে পারে, তবে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে যারা আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। খ্যাচারি বিজনেস যারা করছেন ভালো ফল পেতে যাচ্ছেন। তবে ফার্স্ট হাফটা আপনাদের ক্ষেত্রে প্রেমেতে সাফল্য পাবেন। ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন ভালো হবে। এছাড়া যে সমস্ত বন্ধু ফাটকায় প্রাপ্তি মানে ফাটকা নিয়েই আর কি আপনাদের চাকরি বাকরি, তাদের ক্ষেত্রে তো মোটের উপরে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে ক্লাস লাগতে পারে, আপনার কাজের জায়গায় ক্লাস লাগতে পারে, কাজ পরিবর্তনের যোগ্য থাকছে আজকের দিনটায়। হ্যাঁ, সেটাও দেখা যাচ্ছে। শত্রু বৃদ্ধি একদিকে হবে যেমন, তেমনি শত্রু নাশও হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটায়। আজকের দিনে অষ্টক ভাগ্যের ডট হিসাবে আপনি পেয়েছেন হচ্ছে গিয়ে 25 ডট নিয়ে এগোচ্ছেন। কন্যা রাশির মধ্যে 25 ডট খুব একটা বেশি নয়। আর 9.83 হচ্ছে রোপাস র্যাঙ্কিং, সেক্ষেত্রে কিছুটা তো বেটার দেখতে পাচ্ছি, কিছুটা বেটার হতে যাচ্ছে। আর রবিদেব হচ্ছে 45%, চন্দ্রদেব 25, মঙ্গলদেব 44, বুধদেব 50 এবং বৃহস্পতিদেব 5%, শুক্রদেব 57 এবং শনিদেব হচ্ছে 93% কাজকর্ম করছে। তো আমি বলবো আজকের দিনটায় আপনাদের সৃজনশীলতার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, পারিবারিক শিক্ষা, উচ্চ শিক্ষা, সন্তানের জায়গাটা এবং প্রেমের জায়গাটা ভালো হতে যাচ্ছে। যারা সন্তান কনসিভ করে রেখেছেন তাদের আজকে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে। খেলাধুলার জগতের বন্ধু যারা সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন, ফার্স্ট হাফটা তো অত্যন্ত শুভ হতে যাচ্ছে। কাজের চাপ বাড়বে, দায়িত্ব বাড়বে, প্রতিযোগিতা বাড়বে। মোটের উপরে সার্বিক দিক থেকে আমি বলবো সুনাম বৃদ্ধি কর্মক্ষেত্রে হতে যাচ্ছে। আপনার পরিকল্পনা বাস্তবায়নের দিকে যাবে। সকট যোগ এবং মঞ্চনাচ প্রভৃতি যেহেতু আছে, একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে আর কি। এটা শরীরে ক্লান্তি হতে পারে, পেশিদের টান, হজমের গোলমাল। মঙ্গল আর বুধ কম্বাস্ট অবস্থায় থাকার কারণে স্নায়বিক প্রবলেম আসতে পারে, মানে যাদের নার্ভের সমস্যা আছে তাদের একটু ভুক্তভোগী হবে নয়তো। পড়াশোনা আগ্রহ বাড়বে। পারিবারিক শিক্ষার ক্ষেত্রে, সৃজনশীলতার ক্ষেত্রে তো ভালো হতেই যাচ্ছে আজকের দিনে। ভাষা, বিজ্ঞান, প্রযুক্তির ক্ষেত্রে উচ্চশিক্ষা গ্রহণ করছেন, পেশাগত কোর্স করছেন, আপনাদের ক্ষেত্রে ভালোই হতে যাচ্ছে। আর্থিক জায়গাটার ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ তো থাকছেই আজকের দিনে। খরচ খরচাও বাড়িয়ে দিতে পারে, সকট যোগ আছে তো কিছু খরচ খরচা করতে পারে, মানে রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেল, বাড়ি খারাপ হয়ে গেল, সেগুলো রিপেয়ারিং এর জন্য খরচ খরচা কিছুটা হতে পারে আজকের দিনটায়। চাকরির জায়গাটায় দায়িত্ব বাড়বে, প্রতিযোগিতা বাড়বে, নতুন কাজের সুযোগও থাকছে আজকের দিনে। আমলা যোগ আছে যেহেতু, সুনাম বাড়বে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা যৌথ উদ্যোগে সাফল্য পাবেন। অনলাইন ব্যবসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। তবে উন্নতির জন্য আপনি হিউজ অর্থ কাউকে দিয়ে দিতে যাবেন না। আপনার কাগজপত্র দেখুন, ডিড সাইন করুন, তারপরে এইটা নিয়ে চিন্তা ভাবনা করবেন। প্রেমে আকাশে বাতাসে ভাসবেন আজকের দিনটা। প্রেম যারা করছেন নিয়ন্ত্রণ থাকবে নিজেদের মধ্যে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি হতে যাচ্ছে। অহংকার এড়িয়ে চলুন।
অফিসের ভ্রমণ হতে পারে, ছোটখাটো ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে। সন্তানের পড়াশোনার ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, প্রতিযোগিতায় সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনটা। আর আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, সবুজ রং এবং হালকা বাদামি কালার ব্যবহার করতে পারেন। 5, 6, 9, 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 9টা 20 থেকে 10টা 50 সকালবেলার দিকটা, এবং সন্ধ্যার পরে 6টা 25 থেকে 7টা 45 পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। বিষ্ণু সহস্রনাম জপ করবেন আজকের দিনে। অবশ্যই করে আপনি লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করবেন, এবং তার সাথে আপনি গরিব ছাত্রছাত্রীদেরকে কিছু বই খাতা পেন পেন্সিল দান করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। চলুন উত্তর ফাল্গুনী নক্ষত্র কি বলছে দেখা যায়। উত্তর ফাল্গুনী নক্ষত্র বলছে আজকের দিন কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি করে দেবে, নতুন সুযোগ এনে দিতে পারে আজকের দিনটায়। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলছে সৃজনশীলতার কাজের ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি হতে যাচ্ছে, কাজে সাফল্য পাবেন। আর চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে নতুন পরিকল্পনা গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে সাকার হতে যাচ্ছে। শিল্প এবং সৃজনশীল কাজের ক্ষেত্রে উন্নতির যোগ দেখা যাচ্ছে আজকের দিনটা, ভালো হবে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, তুলা রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব প্রভাবিত হতে থাকছে। আজকের দিনটা শ্রবণ এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো চতুর্থ ভাব যাওয়ার সময় একটু টেনশন থাকে, কিন্তু পঞ্চম ভাব যখন যাবে 6টা 14 পর থেকে কিন্তু ভালো ফল পাবেন, আরো বেশি পরিমাণে ভালো ফল পাবেন। আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে প্রেমের জায়গাটা খারাপ নয়। পরিবারের যা সমস্যা ছিল প্রেমের ব্যাপারে, সেটা থেকে বেরিয়ে আসতে পারবেন। প্রেম দাম্পত্য পরিণতির দিকে এগোতে পারেন, কথাবার্তা বলতে পারেন। চাকরি পরিবর্তনের শুভ যোগও থাকছে আজকের দিনে। ক্রিয়েটিভ জগতে বন্ধু, খেলাধুলার জগতে বন্ধু, অ্যামুজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে তো মোটের উপর শুভ ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকছে আজকের দিনে। মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু দেখভাল করে চলতে হবে, কিন্তু তার থেকে আশীর্বাদও পেতে যাচ্ছেন। খেলাধুলার জগতের বন্ধু, শিক্ষা জগতের বন্ধু, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রাইমারি শিক্ষা গ্রহণ করছেন, উচ্চ শিক্ষা গ্রহণ করছেন, মোটের উপরে শুভ ফল পাওয়ার একটা জায়গা তৈরি হয়ে আছে বলে মনে করছি। আজকের দিনটা অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন হচ্ছে কি 28 এবং 8.57 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, সেক্ষেত্রে পজিটিভ। রবিদেব 55%, চন্দ্রদেব 25%, এবং মঙ্গলদেব 45, বুধদেব 50%, এবং বৃহস্পতিদেব 5%, শুক্রদেব 57, এবং শনিদেব হচ্ছে 93% কাজকর্ম করবে। মনে রাখবেন বৃহস্পতিদেব কিন্তু মাত্র 5% এনার্জি নিয়ে কাজকর্ম করছে। আপনার মহাদশা যদি এই বৃহস্পতি থাকে, তাহলে এই শুভ কাজগুলো, শুভ সাফল্য প্রাপ্তির জায়গাটা অনেকটা ঘাটতি হয়ে যেতে পারে, মাথায় রাখবেন। প্রথম ভাগটা তো আপনার পরিবার, বাড়ি, মানসিক শান্তি এবং সম্পত্তিকে প্রভাবিত করবে, এগুলো সবই হচ্ছে কমতি হয়ে যেতে পারে। আর সন্ধ্যার পরে শিক্ষা, প্রেম, সন্তান এবং সৃজনশীলতার ক্ষেত্রটাও অনেকটা ভালো হতে যাচ্ছে। তবে নিজের চেষ্টায় আজকের উন্নতি হবে, কর্মক্ষেত্রে সুনাম পাবেন। আজকের দিনে পরিকল্পনা মাফিক এগোন, ভালো হবে। লাভ ক্ষতির ব্যাপারটাও থাকছে। সকল যোগ এবং বঞ্চনাচুর ভীতি যোগ যেহেতু আছে, সেক্ষেত্রে সতর্কতা কিছুটা বেশি দরকার আছে। শরীরে হজমের গোলমাল দেখা দিতে পারে আজকের দিনে। মঙ্গল কম্বাস্ট আছে, বুধ কম্বাস্ট আছে। নার্ভের সমস্যা বা হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকলেও সেই দিকটা আপনাকে সতর্ক থাকতে হবে। আজকের দিনটা সাহিত্য, শিল্প, প্রযুক্তির ক্ষেত্রে যারা পড়াশোনা করছেন, ভালো তো হতেই যাচ্ছে, উচ্চশিক্ষা তো ভালো হবে, বা প্রথমেই আলোচনা করেছি। বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকবেন। সৃজনশীলতার ক্ষেত্রে মোটের উপরে ভালো হবে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে আজকের দিনটায়। চাকরির জায়গাটা খারাপ নয়, নতুন দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে। আর ব্যবসা বাণিজ্য তো বলেছি ভালো হবে। প্রেমের আনন্দিত হতে যাচ্ছেন। দাম্পত্য ক্ষেত্রটা প্রথমেই আলোচনা করেছি, ভালোভাবে। ভ্রমণও ভালোর দিকে যাচ্ছে আজকের দিনে। সন্তানের পড়াশোনার উন্নতি হতে যাচ্ছে, প্রতিযোগিতায় সাফল্য পাবে, মোটের উপরে ভালো গেইন করতে যাচ্ছেন আজকের দিনটা। আজকের দিনে সাদা, হালকা নীল এবং 6, 7 আর 9, 6, 7 এবং 9 সংখ্যাটা ব্যবহার করুন। 9টা 30 থেকে 11টা, এবং সন্ধ্যাবেলা 6টা 25 থেকে 7টা 50 পর্যন্ত সময় কাজে লাগান, ভালো হবে। অষ্টলক্ষ্মীর পূজা অর্চনা করবেন, ভালো হবে। আজকের দিনে শুক্রদেবকে স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করবেন, ভালো হবে। চিত্রা নক্ষত্রের বন্ধু, নতুন পরিকল্পনা গ্রহণ করার দরকার আছে, তো আজকের দিনে করুন, ভালো হবে। সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন।
আর সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিয়ে সাফল্য পেতে যাচ্ছেন, নতুন সুযোগ আসবে আজকের দিনে, সেটাকে কাজে লাগাবার চেষ্টা করুন। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে লক্ষ্য অর্জনের ক্ষেত্রে এগিয়ে যান এবং সেটা লক্ষ্য অর্জন হবেই, আজকের দিনে হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। কর্মক্ষেত্রে উন্নতির যোগও থাকছে আপনাদের ক্ষেত্রে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আহ, আপনাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে তৃতীয় এবং চতুর্থ ভাব প্রবাহিত হতে থাকছে। সুমনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো প্রথম হাফটায় আপনাদের চাকরি ইন্টারভিউ থাকলে তো অত্যন্ত ভালো হবে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের জায়গায় চাকরি বাকরি খুঁজলে ইন্টারভিউ আছে, আজকের দিনে অত্যন্ত শুভ ফল পেয়ে যেতে পারেন বলে মনে করছে। বাড়িতে কিছুটা অশান্তি হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন। বাড়ির মধ্যে সমঝোতা বজায় রাখার চেষ্টা করবেন। আপনার সাহস আজকের দিনে বাড়বে, সাহসের উপর ভর করে সাফল্য পেতে যাচ্ছেন। এই ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বা জমি জায়গা ঘর বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে আছেন যুক্ত, ভালো হবে। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে কিছুটা ওঠানামা করলেও মোটের উপরে ভালো কম্ফর্টও বৃদ্ধি পেতে যাচ্ছে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা ডিস্টার্ব সামান্য হলেও হতে পারে, সেই জায়গাটা খেয়াল রেখে একটু চলতে হবে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে আপনি পেয়েছেন হচ্ছে গিয়ে 35 এবং 7.53। রূপাস র্যাঙ্কিংও আপনার ক্ষেত্রে পজিটিভিটি দেবে বলছে। আজকের দিনটায় রবিদেব 45%, চন্দ্রদেব 25, মঙ্গলদেব 45, বুধদেব 50 এবং বৃহস্পতিদেব 5%, শুক্রদেব 57 এবং শনিদেব আপনার 93% কাজকর্ম করবে। মাথায় রাখবেন বৃহস্পতিদেব যেহেতু একদম এনার্জি লেস হয়ে গেছে, যে শুভ উদ্যোগগুণ শুভগুণও বললাম তাই সেগুলো নেগেটিভ ফল হয়ে যেতে পারে যদি আপনার মহাদশা ওই বৃহস্পতির মধ্যে দিয়ে যায়। এখন এখন ঘটনা হচ্ছে প্রথম হাফটা তো আপনার যোগাযোগ, পরিকল্পনা, সাহস এবং ভ্রমণের ক্ষেত্রটা ভালো হতে, সেকেন্ড হাফটা আপনার পরিবার, বাড়ি, মানসিক শান্তি এবং সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে। সেক্ষেত্রে বিকালবেলা মানে সন্ধ্যার পরে গাড়ি কিনতে চাইলে এগোতে পারেন, বাড়ি বা ফ্ল্যাট বাড়ির জন্য দেখতে চাইছেন সেক্ষেত্রে এগোতে পারেন। আপনার পরিকল্পনা বাস্তবায়ন দিয়ে যেতে পারে এবং নিজের চেষ্টায় উন্নতি হবে। লাভ এবং ক্ষতির দুটোই সম্ভাবনা থাকছে, তাই বঞ্চনা, চর্বিতে এবং শকট যোগ আছে, তো সেই কারণের জন্য তাই ধৈর্য ধরে পরিশ্রমের মাধ্যমে এগোবার চেষ্টা করুন। আর ভাগ্যের উপরে বেশি নির্ভরশীল হবেন না, তাহলে আপনার ক্ষেত্রে সক্রিয় জায়গা তৈরি হবে, ভালো হবে। বুকের প্রবলেম, শ্বাস প্রশ্বাসের প্রবলেম থাকলে একটু সতর্ক থাকবেন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে তো বলেছি ভালো হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। চাকরির ব্যাপারটা বলেওছি, নতুন সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে সৃজনশীলতা বাড়বে, আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। আমরা যোগ্য পাচ্ছেন, সুনাম পাবেন আজকের দিনে। আজকের দিনে পেশার ক্ষেত্রে অনলাইনে বা প্রযুক্তিগত ব্যবসা বাণিজ্য করছেন, সৃজনশীল ব্যবসা বাণিজ্য করছেন, খারাপ না, মোটামুটি ঠিক আছে। প্রেমের ক্ষেত্রে তো আনন্দ পাবেন, প্রথমে বলেছি। দাম্পত্য জীবনের ক্ষেত্রে খারাপ না, একটু আচ্ছা প্রেমের ক্ষেত্রে আমি প্রথমে বলেছিলাম যে একটু ওঠানামা করবে, ওঠানামার মধ্যেই কিন্তু আনন্দ পাবেন আজকের দিনটা। একটু স্ট্রেস থাকবে কিন্তু তবুও ভালো ফল পেতে যাচ্ছেন। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে ছোটখাটো ভ্রমণের জায়গাটা তৈরি হয়ে আছে আজকের দিনটায়। সন্তানের পড়াশোনায় উন্নতি হতে যাচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে সন্তান আজকের দিনে সাফল্য পাবে বলে মনে করছি। সব থেকে শক্তিশালী জায়গা তৈরি হয়ে আছে আজকের দিনটা। পরিকল্পনা মাফিক যদি চলেন, আজকের দিনে যোগাযোগের মাধ্যমে যদি ঠিকঠাক কাজকর্ম ঠিক সময় করতে পারেন, আজকের দিনে সেরা সময় হয়ে যেতে পারে আপনাদের। 139 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 9:25 থেকে 10:55 সকালবেলা এবং সন্ধ্যাবেলা 6:30 থেকে 7:50 পর্যন্ত সময়টা ভালো। হনুমান চালিসা পাঠ করতে পারেন আজকের দিনটায়। আর আজকের দিনটায় মঙ্গলদেবকে অবশ্যই স্মরণ করবেন, মঙ্গলের বীজ মন্ত্র জপ করবেন, তাহলে ভালো ফল পাবেন। অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা জপ করতে ভুলবেন না আজকের দিনে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে লক্ষ্য অর্জনের জন্য এগিয়ে যান, ভালো হবে। কর্মক্ষেত্রে অগ্রগতি দেখা দেবে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বন্ধুত্ব তৈরি হতে পারে। আজকের দিনটা সহযোগিতা বৃদ্ধি পাবে। সামাজিক ক্ষেত্রে মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। আজকের দিনে জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন। আপনার ক্ষেত্রে অনেক বড় দায়িত্ব কাঁধে চাপতে চলেছে।
এবারে আমরা আসবো ধনু রাশি বা লগ্নের বন্ধুদের জন্য আলোচনা। ধনু রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে দ্বিতীয় এবং তৃতীয় ভাবটি চন্দ্র এগোবে শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আজকের দিনটায় হঠাৎ করে কিছু প্রাপ্তিযোগ হতে পারে আপনাদের ক্ষেত্রে। মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা প্রাপ্তিযোগ হতে যাচ্ছে। আজকের দিনটা ভালো হবে বলে মনে করছি। শ্বশুরবাড়িতে কিছু প্রাপ্তিযোগ হতে পারে, যৌতুক হিসাবে কিছু পেতে পারেন। মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রেও যারা চায়, যারা হচ্ছে নার্সিংহোম ডাক্তারখানা এই সমস্ত বা গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করেন, অকাল সায়েন্সের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন অনেকটা থাকবে বলে মনে করছি। আজকের দিনটা খারাপ হবে না। নতুন যোগাযোগ তৈরি হতে যাচ্ছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। আজকের দিনে ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম করছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনটা খারাপ না, মোটের উপরে ঠিকঠাক আছে। সেকেন্ড হাফটা আপনাদের সাহস বাড়বে, সাহসের উপর ভর করে আরো বেশি সাফল্য পাবেন। সেকেন্ড হাফে যদি আপনাদের কোনো চাকরি ইন্টারভিউ থাকলে সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। গাড়ি ভাড়া, বাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে যারা আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা অনেকটা দেখা যাচ্ছে আজকের দিনটা। খারাপ খুব যে আছে তা না, মোটামুটি ঠিক আছে। আর 31 ডট নিয়ে এগোচ্ছেন, সেটাও তো পজিটিভ। 8.88 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, সেটাও পজিটিভ হতে যাচ্ছে। রবিদেব আজকের দিনে 45% কাজকর্ম করবে। চন্দ্রদেব 25%, মঙ্গলদেব হচ্ছে গিয়ে আপনার 44%, বুধদেব তা 50%, বৃহস্পতিদেব ড্যামেজ হয়ে আছে 5%, আপনার রাশিপতি ড্যামেজ আছে। আচ্ছা, শুক্রদেব 57 এবং শনিদেব কিন্তু 93% কাজকর্ম করবে। বৃহস্পতির মহাদশা দিয়ে গেলে এই যা কিছু শুভ বলা হলো সেগুলো একটু ডিস্টারবেন্স হবে, একটু কমতির দিকে চলে যাবে বলে মনে করছি। ফার্স্ট হাফটা অর্থ, পরিবার, বাকশক্তি এবং খাদ্য সংক্রান্ত ক্ষেত্রে আপনার প্রভাবিত হতে যাচ্ছে। বাকশক্তি যদি উল্টোপাল্টা করেন তো সমস্যার জালে পড়ে যাবেন। বাকশক্তিটার মাধ্যমে অনেক বন্ধুই অর্থ উপার্জনের জায়গাটা দেখতে পাবেন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। অর্থ উপার্জনের জায়গাটা অত্যন্ত শুভর দিকে চলে যাবে বলে মনে করছি। আচ্ছা, আর সন্ধ্যার পরে যোগাযোগ, সাহস এবং পরিকল্পনা এবং ছোটখাটো ভ্রমণের মাধ্যমে সাফল্য পাবেন। নিজের চেষ্টায় উন্নতি হতে যাচ্ছে, কর্মক্ষেত্রে সম্মান পাবেন, পরিকল্পনা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু মাথায় রাখবেন, সকর যোগ এবং বঞ্চনা চোরভীতি যোগ থাকার কারণে আপনাদের সতর্কতার সঙ্গে এগোতে হবে সব ক্ষেত্রে। মাথায় রাখবেন, যেহেতু বৃহস্পতি দুর্বল আছে, ভাগ্যের উপরে কিন্তু আমি নির্ভর না করে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। হজমের সমস্যা আসতে পারে, গলা মুখে যাদের প্রবলেম আছে একটু সতর্ক থাকবেন। আজকের দিনে মানসিক ক্লান্তি হতে পারে। আর আপনাদের হচ্ছে মঙ্গল যেহেতু কম্বাস্ট আছে, তাই আপনাদের হচ্ছে কি জ্বর জ্বালা আসতে পারে। আজকের দিনটা মাথায় রাখবেন এটা। বেশি করে জল টল খান, ধ্যান প্রাণায়াম করুন, ভালো হবে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে নতুন শেখার আগ্রহ আপনার বাড়বে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে, বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে সুযোগ আসতে চলেছে। অর্থ আয় যেমন হবে তেমনিভাবে পরিবার থেকেও আর্থিক সাহায্য পেতে পারেন আজকের দিনটায়। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে, নতুন কাজের সুযোগও আসবে। আমরা যুগের কারণে সুনাম পাওয়ার একটা সুযোগও থাকছে আজকের দিনটা। ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ ভিত্তিক যারা ব্যবসা বাণিজ্য করেন, অনলাইন কাজকর্ম করছেন এবং প্রযুক্তিগত ব্যবসা বাণিজ্য করছেন, উন্নতির সম্ভাবনা প্রবল হবে আপনাদের। প্রেমের জায়গাটা ইতিবাচক আছে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে ইতিবাচক জায়গা হতে যাচ্ছে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, সন্তানের লেখাপড়ার উন্নতি হতে যাচ্ছে এবং প্রতিযোগিতায় সাফল্য প্রাপ্তির সুযোগ পেয়েছে, ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনে অবশ্যই হলুদ এবং কমলা রং ব্যবহার করবেন। 3, 5, 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 9:30 থেকে 11টা এবং 6:30 থেকে 8টা পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। বৃহস্পতিকে স্মরণ করবেন, ভগবান বিষ্ণুর সহস্রনাম জপ করার চেষ্টা করবেন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। অবশ্যই করে আজকের দিনটা আপনারা মহাদেবকে স্মরণ করবেন, মহাদেবের বীজ মন্ত্র জপ করবেন, জল দিয়ে অভিষেক করবেন, গঙ্গা জল দিয়ে, ভালো হবে। আজকের দিনে আপনাদের মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পুরানো সমস্যার সমাধানের সুযোগ থাকছে। গবেষণা এবং চিন্তার ক্ষেত্রে সাফল্য পাবেন। পূর্বশারা নক্ষত্রের ক্ষেত্রে নতুন পরিকল্পনা বাস্তবায়িত হতে যাচ্ছে, সামাজিক সম্মান বৃদ্ধি হবে। উত্তরাশারার ক্ষেত্রে ধৈর্য ধরে এগোবেন, পরিশ্রমের মাধ্যমে সাফল্য পাবেন, কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকছে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, মকর রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে রাশি ভাব এবং দ্বিতীয় ভাব প্রভাবিত হতে থাকবে। তো চন্দ্র মৃত্যু সম অবস্থায় আছে আজকের দিনে।
আপনাদের শ্রবণা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সেক্ষেত্রে আপনাদের মায়ের আশীর্বাদ পেতে পারেন আজকের দিনে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র থেকে লাভজনক জায়গা তৈরি হওয়ার সম্ভব আছে। আপনার স্বামী বা স্ত্রী সহযোগিতা পেতে পারছেন। আর্থিক জায়গাটা লাভবান হতে যাচ্ছে। বিবাহের কথাবার্তা বলতে পারেন। অবিবাহিত বন্ধুরা বিবাহের কথাবার্তা পাকাপাকি হওয়ার সম্ভাবনা দেখা দিতে যাচ্ছে। প্রেম বিবাহের পরিণতির দিকে যেতে পারে, সেক্ষেত্রে ভালো হবে আজকের দিনে। ব্যবসা এবং চাকরি যারা উভয়ই করেন তাদের ক্ষেত্রে তো আজকের দিনে অনেকটা ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। সামাজিক মান মর্যাদা, খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে। আজকের দিনে লক্ষ্য ফিক্স রেখে এগোলে আজকের দিনে সেকেন্ড হাফটাও আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করা যায়। অষ্টক ভাগের ডট হিসেবে আজকের দিনে 36 পেয়েছেন, অত্যন্ত ভালো। এছাড়া আপনি 6.37 রূপা র্যাঙ্কিং নিয়ে এগোচ্ছেন, খুবই ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। খারাপ না, মোটের উপর অনেকটা ভালো। আজকের দিনে রবিদেব 45%, চন্দ্রদেব 25, মঙ্গলদেব 44, বুধদেব 50%, বৃহস্পতিদেব 5%, বৃহস্পতিদেব হচ্ছে 5% মাত্র কাজকর্ম করবে, এইখানে একটু ড্যামেজ আছে ভাই। আর শুক্রদেব 57 এবং শনিদেব 93% কাজকর্ম করছে। বৃহস্পতিদেবের যদি আপনি মহাদশা দিয়ে যান তাহলে আজকের দিনে ড্যামেজ আছে, মানে অতটা ভালো শুভ ফলগুলো পাবেন না আর কি। আজকের দিনে ফার্স্ট হাফটাতে ব্যক্তিত্ব উজ্জ্বল হতে যাচ্ছে। সিদ্ধান্ত সঠিকভাবে নিয়ে সাফল্য পাবেন। স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্কতার দরকার আছে। মানসিক অবস্থা একটু ঢিলেঢালা হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। সেকেন্ড হাফটা আপনাদের অর্থ আসবে, পরিবার বিষয়ে সফলতা পেতে যাচ্ছেন। আপনার বাকশক্তির স্ট্রেংথ অনেকটা বাড়বে, সেটার মাধ্যমে আপনি কাজ হাসিল করে নিতে পারবেন। এবং আরেকটা জিনিস হচ্ছে খাদ্যের ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। নিজের চেষ্টায় উন্নতির যোগ থাকছে। কর্মক্ষেত্রে আপনারা সুনাম বৃদ্ধি পেতে যাচ্ছেন। পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে আপনাদের ক্ষেত্রে। আর্থিক জায়গাটা ওঠানামা করতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখুন। আজকের দিনটায় বঞ্চনা চোর ভীতি যোগ আছে। সম্পর্কের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। বিভিন্ন ইম্পর্টেন্ট দ্রব্যাদি সঠিক জায়গায় সঠিকভাবে রাখার চেষ্টা করুন। হারিয়ে যেতে পারে, খোয়া যেতে পারে। যেহেতু বৃহস্পতিদেব 5% মাত্র এনার্জি নিয়ে বসে আছে, তাই ভাগ্যের সহায়তা জন্য চিন্তা ভাবনা করবেন না, তার জন্য ওয়েট করবেন না। নিজে সঠিক সময়ে সঠিক কাজ করে যাবার চেষ্টা করুন, ভালো হবে। মানসিক ক্লান্তি একটু আসতে পারে আজকের দিনটায়। হজমের গোলমাল হতে পারে, মাথা ভার হতে পারে। আজকের দিনে হাই ব্লাড প্রেশারের একটা ব্যাপারটা থাকছে। হাই ব্লাড প্রেশারের জন্য আপনার সমস্যা হতে পারে আজকের দিনটা। শারীরিক সমস্যায় ভুক্তভোগী হতে পারেন। বেশি করে জল খাবেন আজকের দিনে ভাই। আর প্রাথমিক শিক্ষাটা তো মোটের উপরে ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে আজকের দিনটায়। সকট যুগের কারণে আজকের দিনে খরচও বাড়তে পারে। আজকের দিনে খরচ বাড়ার সম্ভাবনা আছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে দায়িত্ব বাড়বে আজকের দিনে, নতুন সুযোগ পেতে যাচ্ছেন। আমলাযোগ্য আছে, সুনাম বৃদ্ধি হবে। ব্যবসা বাণিজ্য জায়গাটার ক্ষেত্রে অনলাইন ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে নতুন পরিবর্তন দেখতে পাবেন, ভালো। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে বোঝাপড়া বা আন্ডারস্ট্যান্ডিং মোটের উপর ঠিকঠাক থাকছে। ছোটখাটো ভ্রমণে সাফল্য পাবেন। অফিস সংক্রান্ত ভ্রমণও হতে পারে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। তো যদি চাকরি ইন্টারভিউ থাকে সাফল্য পেতে যাচ্ছে। আজকের দিনটা ভালো। আজকের দিনে 5, 8 এবং 6 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। নীল এবং কালো রং ব্যবহার করতে পারেন। ধূসর কালারটাও চলবে। সকালবেলা 9:20 থেকে 10:50 পর্যন্ত সময়টা ভালো হবে, এবং সন্ধ্যাবেলা 6:30 থেকে 7:50 সময়টা বেশ ভালো। আজকের দিনে শনিদেবকে বীজ মন্ত্র জপ করবেন এবং মহাদেবকে জল দিয়ে সিক্ত করবেন। জলর্ঘ্য দেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে ভুলবেন না আপনারা, ভালো হবে। আজকের দিনে উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ থাকছে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে। শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে শিক্ষা এবং ভ্রমণে ভালো হতে যাচ্ছে। গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যেতে পারেন। আজকের দিনে লাভবান হতে যাচ্ছেন। আর ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, অর্থ এবং সামাজিক সম্মান বৃদ্ধির যোগ থাকছে। এবং নতুন কোনো চুক্তি করছে, মানে নতুন কোনো সুযোগ সুবিধা আসতে চলেছে, যেটা আপনার ক্ষেত্রে অনেকটা লাভবান জায়গা তৈরি করে দেবে।
ভালো হতে যাচ্ছে, নতুন সুযোগ আসবে ধনুষ্য নক্ষত্রের বন্ধুদের। চলুন কুম্ভ রাশি বা লগ্নের বন্ধুদের কি হতে পারে দেখা যাক। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে দ্বাদশ ভাব এবং আপনার রাশি বা প্রবাহিত হতে থাকবে 6টা 14 মিনিট পর্যন্ত। ভীষণভাবে সতর্ক থাকতে হবে আপনাদের ক্ষেত্রে, তারপরে আপনাদের ভালো ভাব দিয়ে যাবে, তখন ভালোর দিকে চলে যাবে। শ্রবণা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে, তাই এই সকালবেলা থেকে একদম সন্ধ্যা 6টা 14 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ সতর্ক থাকতে হবে। প্রথম কথা হচ্ছে ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকবেন, ভাই বোন আত্মীয় পরিজন শত্রুতে পরিণত হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে ভীষণ খেয়াল রাখবেন, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, প্রবলেম হতে পারে। চাকরির জায়গাটার ক্ষেত্রে শত্রু বাড়তে পারে, বসের সঙ্গে সংঘর্ষের মধ্যে যাবেন না, এটা খেয়াল রাখতে হবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকে ভীষণ ভীষণ সতর্ক থাকবেন, ভীষণ সতর্ক থাকবেন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, পিতার ব্যাপারেও একটু খেয়াল রাখতে হবে আজকের দিনে। বিশেষভাবে চাকরির জায়গাটা কিন্তু ভীষণ সতর্ক থাকবেন। শত্রু এমনভাবে আপনাকে গ্রাস করবে, আপনি ট্র্যাপ হয়ে যেতে পারেন। ট্র্যাপটাকে একটুখানি খেয়াল রাখতে হবে ভাই। এই জ্ঞানটা খেয়াল রাখবেন। তবে যারা মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র এবং জেলখানা এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে, কিছুটা হলো সেটা ভালোর দিকে যাবে। আজকের দিনে অষ্টক ভাগের ডট হিসাবে পেয়েছেন হচ্ছে 25 ডট, এবং তারপরে আপনার রোপাস র্যাঙ্কিংও থাকছে আজকের দিনটা 6.24। এদিকে রবিদেব 45%, চন্দ্রদেব 25, মঙ্গলদেব 45, বুধদেব 50, বৃহস্পতিদেব 5% এবং শুক্রদেব 57 এবং শনিদেব 93% কাজকর্ম করছে। যে সমস্ত বন্ধুদের বৃহস্পতির মহাদশা দিয়ে যাচ্ছেন তারা কিন্তু বেশি সতর্ক থাকবেন, কেন মাত্র 5% বৃহস্পতিদেব কাজকর্ম করবে আজকের দিনে। সামগ্রিকভাবে খরচ বাড়ছে, মানসিক চিন্তা বাড়বে, নিঃসঙ্গতা বাড়বে, বিশ্রামের বেশি দরকার আছে। তবে সেকেন্ড হাফটা ব্যক্তিত্ব উজ্জ্বল হবে, সিদ্ধান্ত সঠিকভাবে নিয়ে আত্মবিশ্বাসী ফিরে পাবেন এবং নতুন পরিকল্পনা ছাপিয়ে পড়বেন, সেক্ষেত্রে ভালো হবে। নিজের প্রচেষ্টায় উন্নতি হবে, কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি হয়ে যাবে এবং পরিকল্পনা বাস্তবায়নের দিকে যাবে। মাথায় রাখবেন সকট যোগ এবং বঞ্চনা চর্বিতি দুটোই আছে, তাই লাভ এবং ক্ষতি দুটোরই সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে। অনিদ্রাজনিত ব্যাপার, মানসিক শান্তি, ক্লান্তিবোধ, এইটা কিন্তু আপনাকে কুড়ে কুড়ে খাবে আজকের দিনে। মাথা ব্যথা, পর্যাপ্ত ঘুমের অভাব, এগুলো হবে আজকের দিনটায়। প্রাথমিক শিক্ষায় মনোযোগ বাড়বে আজকের দিনটা। উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। আয় ব্যয়ের ব্যাপারটা একটু খেয়াল রাখবেন, কেন ব্যয়ের জায়গাটাও তৈরি হয়ে আছে, প্রচন্ড ব্যয়ের জায়গায় তৈরি হয়েছে, আয়ও হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। চক্র যোগের কারণে ওঠানামা করবে অর্থের ব্যাপারটা আজকের দিনে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বাড়বে, যেটা আগেই বলেছি, আমলা যোগ আছে, সুনাম পাওয়ার সুযোগ থাকছে। প্রযুক্তি, অনলাইন এবং যোগাযোগ ভিত্তিক যে সমস্ত ব্যবসা বাণিজ্য আছে সেখানে উন্নতির যোগ পাবেন আজকের দিনটায়। প্রেমের জায়গাটার ক্ষেত্রে নতুন পরিবর্তন আসতে চলেছে, সম্পর্কের ক্ষেত্রে উন্নতি হতে যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় আলাপ আলোচনা করে নিন, ভালো হবে আজকের দিনে। ছোটখাটো ভ্রমণ এবং অফিসের ভ্রমণে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। সন্তানের পড়াশোনায় উন্নতি হবে এবং প্রতিযোগিতায় সাফল্য পাবে বলে আশা করা যেতে পারে আজকের দিনটায়। আজকের দিনটায় শনিদেবকে স্মরণ করবেন অবশ্যই করে। আজকের দিনে শিব মন্দিরে গিয়ে জল অর্পণ করবেন, ভালো হবে। সকাল 9টা 25 মিনিট থেকে 10টা 50 মিনিট এবং সন্ধ্যাবেলা 6টা 30 মিনিট থেকে 8টা পর্যন্ত সময়টা বেশ ভালো। 4, 7, 8 সংখ্যাটা ভালো। নীল এবং বেগুনি রংটা আপনারা ব্যবহার করতে পারেন। ধনিষ্ঠ নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে অর্থ এবং সামাজিক সম্মান বৃদ্ধির যোগ থাকছে, নতুন সুযোগ আসতে পারে। শতবিষা নক্ষত্রের ক্ষেত্রে গবেষণা বা প্রযুক্তিগত কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, গোপন সমস্যার সমাধান হয়ে যেতে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে আধ্যাত্মিক চিন্তা বৃদ্ধি হতে যাচ্ছে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকছে, ভালো ফল পাবেন সেক্ষেত্রে। চলুন মীন রাশি বা লগ্নের বন্ধু কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে দেখা যাক। আজকের দিন একাদশ এবং দ্বাদশ ভাবটি চন্দ্র এগোবে। ফার্স্ট হাফটা তো ভালো, 6টা 11 মিনিট 6টা 14 মিনিট পর্যন্ত অত্যন্ত ভালো। তারপরে কিন্তু আপনাদের ব্যয়ের প্রবণতাটা অনেকটা বেড়ে যাবে, অনেকটা ক্ষতিগ্রস্ত জায়গা তৈরি হতে পারে। ফার্স্ট হাফটা আপনাদের প্রাপ্তির যুগ হতে পারে, ফাটকার প্রাপ্তির যুগ হতে পারে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, যে সমস্ত বন্ধুরা সন্তান কনসিভ করে গেছেন তাদের সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে। আর ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। যারা মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র এবং ডাক্তারখানা
নার্সিংহোম, এই সমস্ত ক্ষেত্রে বা জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন, কিন্তু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। যোগাযোগের মাধ্যমে কিছুটা সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনটায়। গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আপনাদের অষ্টক বর্গের ডট হিসেবে 24 প্রাপ্তি আছে এবং মীন রাশির বন্ধুদের রূপাস র্যাঙ্কিং 8.82, সেক্ষেত্রে অ্যাভারেজ ফল নির্দেশ করছে আজকের দিনটায়। ফার্স্ট হাফটা লাভ হবে, বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে, প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন, সামাজিক যোগাযোগে লাভ ওঠানোর সুযোগ থাকছে, লক্ষ্য পূরণ হতে পারে আপনার। সেকেন্ড হাফটা খরচ বাড়বে, নিঃসঙ্গতা বাড়বে, বিশ্রাম নেওয়ার দরকার আছে, আধ্যাত্মিক চিন্তার ক্ষেত্রে সাফল্য পাবেন, নিজের চেষ্টায় আজকের দিনে উন্নতির জোয়ারে ভাসবেন ফার্স্ট হাফটা। কর্মক্ষেত্রে সুনাম, পরিকল্পনা, সাফল্য এগুলো পাবেন। তবে সামগ্রিকভাবে যেটা দেখা যাচ্ছে, সফর যোগ এবং মঞ্চনাচর ভীতি যোগের কারণে লাভ ক্ষতির ওঠানামা হবে এবং সতর্কতা সেক্ষেত্রে বিশেষভাবে দরকার আছে। অপরদিকে বৃহস্পতি খুবই কম এনার্জি নিয়ে বসে আছে, 5% আপনার রাশিপতি আর কি। তো সেক্ষেত্রে ভাগ্যের উপরে নির্ভরশীল না হয়ে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, তার মাধ্যমে কিন্তু আপনি সাফল্য পাবেন বলে মনে করছি আজকের দিনটায়। প্রাথমিক শিক্ষা তো মোটের উপরে ভালো, সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো, বিদেশ যাত্রার মতো পরিস্থিতি তৈরি হতে পারে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, পড়াশোনার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আয় হবে ফার্স্ট হাফটা, সেকেন্ড হাফটা একটু সমস্যা আছে আজকের দিনটায়। আজকের দিনে চাকরির জায়গাটার ক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে, ভালো আমলা যোগের কারণে সুনাম বৃদ্ধি পাওয়ার সুযোগ থাকছে, নতুন যোগাযোগ হতে পারে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, অনলাইন কাজের ক্ষেত্রে ভালো হবে, সৃজনশীল ব্যবসার ক্ষেত্রে তো আরো ভালো হতে যাচ্ছে। প্রেমেতে ডগমও থাকবে, ইতিবাচক জায়গা তৈরি হয়ে আছে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপরে ভালো, ভ্রমণের জায়গাটা খারাপ না, আধ্যাত্মিক সফল হতে পারে আজকের দিনটা। সন্তানের পড়াশোনার উন্নতি হবে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটাও থাকছে তাদের ক্ষেত্রে। হলুদ এবং সাদা রংটা ব্যবহার করতে পারেন। 3, 7, 9 সংখ্যাটা ভালো। সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত সময় এবং সন্ধ্যাবেলা 6:35 থেকে 7টা, রাত্রিবেলা 7:50 পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। ভগবান বিষ্ণুর সহস্রনাম জপ করবেন এবং গরিব ব্যক্তিদের ডালের কোনো হলুদ ডালের কিছু খাদ্য দান করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে ভুলবেন না। আজকের দিনটায় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নতুন পরিকল্পনা এবং আধ্যাত্মিক চিন্তার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে ধৈর্য ধরে চলুন, স্থিরতার মাধ্যমে সাফল্য পাবেন, অর্থে উন্নতির যোগ থাকছে। রেবতী নক্ষত্রের বন্ধু ভ্রমণ এবং যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন, নতুন সুযোগ আজকের দিনে আসতে পারে, সেক্ষেত্রে ভালো ফলই পাবেন বলে আশা করা যেতে পারে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা দেখাতে চাইছেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 9830492908, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। আর অনলাইনে দ্রুত সময় পাবেন, অফলাইনে একটু সময় বেশি লাগবে আপনাদের। সময় দেওয়ার জন্য যারা বুকিং করে আছে তাদেরকে আগে সময় দিতে হবে, তারপরে তো আপনাকে দিতে হবে। তো একটু দেখে আপনারা খেয়াল করে চলবেন এই ব্যাপারটা, কেন রিকোয়েস্ট করেও সময় দেওয়া যায় না, আপনাদের মন খারাপ হয়ে যায়। যাই হোক, সঙ্গে থাকুন, ভালো থাকুন।